সবই তো জানো দিদা। ও মেজে বৌমা, ওর কথা তুই ধরিস? দেখো দিদা, চড়ুই দিদি এখন হাসপাতালে আছে, অসুখের সাথে পাঞ্জা লড়ছে। আমি চড়ুই দিদির নামে কোনো খারাপ কথা বলতে চাই না, কিন্তু এটাও তো সত্যি বলো, চড়ুই দিদিও তো চায় না যে আমি এই বাড়িতে থাকি। ও, চড়ুই দিদির চাওয়াটা তোর কাছে বড় হলো, আর আমাদের চাওয়াটা কিছু নয়। এই যে আমি চাই, বড় মামি চাই, বড় মামা চাই, সেটা কিছু না। না, এই যে মিনি মেয়েটা, তোকে তো আঁকড়ে ধরে ও বেঁচে আছে। তুই আসার পর থেকে ও কত ভালো আছে, এগুলো কিচ্ছু না, এসব চাওয়ার কোনো দাম নেই। তবু দিদা, দিনের শেষে যদি কোনো মানুষের ঘর না থাকে, সে কি কখনো শান্তি পায়? হ্যাঁ, তোমরা আমার কোনো অযত্ন করছো না ঠিকই, কিন্তু তবুও আমার তো মনে হয়, বলো, আমার নিজের একটা ঘর থাকুক, দিনের শেষে আমি আমার ঘরে ফিরে যাই। কিন্তু কোথায়? আমার কি আর সে কপাল আছে গো? আমার তো সে কপাল নেই, আমার তো নিজের কোনো বাড়িই নেই, কোনো থাকার জায়গাই নেই। তাই লাঠি জ্যাটা খেয়েও আমাকে এ বাড়িতেই পড়ে থাকতে হবে, যতদিন না আমি কিছু জোগাড় করতে পারছি। তবু আমি চেষ্টা করছি দিদা, আমি চেষ্টা করছি গো। আমি না লালনকে বলেছি, জানো তো, যে ওদের বস্তিতে যদি কোনো ঘর পায়, আমাকে যদি সেই ঘর দেখে দেয়। আমি বলেছি ওকে, আমি শুধু এটাই চেয়েছি ওর কাছ থেকে, শুধু এইটুকুই, আর কিছু আমি চাই না গো ওর কাছে। সব কিছু তো তোর হাতে নেই ফুলঝুরি, যা হবার তা তো হবেই। তাছাড়া একটা কথা সবসময় মাথায় রাখবি, ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। কি ভালোর জন্য করে? হ্যাঁ, এই এই ঠাকুর যা করে ভালোর জন্য করে? হ্যাঁ, ভালোর জন্য করে? তাহলে আমাকে হাবুগোবা বানিয়ে রেখেছে কেন? আমার তো বিয়ে হয় না, আমাকে কেউ বিয়ে করতে চায় না। ওমা, চাই না কেন আমাকে কেউ বিয়ে করতে? হ্যাঁ বলো, এটাও ভালোর জন্য? হ্যাঁ, ভালোর জন্য? হ্যাঁ, বললেই হলো ভালোর জন্য। এরকম কথা বলে না মা, এরকম কথা বলতে নেই। আমার বুঝি কষ্ট হয় না? আমার আমার শ্বশুর বাড়ি যেতে ইচ্ছে করে না? আমার বুঝি গয়নাগাটি পরে বিয়ে করতে ইচ্ছে করে না? হবে মিনি, সব হবে, তুমি দেখো। ঠাকুর যদি চান তাহলে সব হবে। আমি তো ঠাকুরকে সব সময় বলি, জানো, ঠাকুর আমার মিনিটাকে ভালো করে দাও। কিন্তু মিনি, তুমি যদি সব সময় এরকম কথা বলো, আমার কি ভালো লাগে? আমার মন খারাপ হয় না? কষ্ট হয় না আমার? আমি তো তোমার মা। মা কেঁদো না, মা কেঁদো না, মা দেখি দেখি দেখি, মা কেঁদো না, মা কেঁদো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আর বলবো না, আর বলবো না বাপু, আর কখনো বলবো না। হয়েছে? হ্যাঁ হয়েছে? হ্যাঁ, দেখেছো দেখেছো আমার মাথা কেমন ছিটকাটুনি হয়েছে? হ্যাঁ, এখন বসে বসে কাঁদছে আবার। দেখি তো দেখি তো। মামা কাঁদে না, মা ভালো, মা শোনা, মা কাঁদে না, কাঁদে না। বড় মামি, একটা ফোন করো না গো ছোট মামুকে। ছোট ঠাকুরপোকে একটা ফোন করে খবর দিই মা, জানেন বাড়িতে এত বড় একটা দুর্যোগ হয়ে গেল, একটা ফোন করা তো উচিত, তাই না? কিন্তু আমার যার হাত পা সরছে না মা। একটা ফোন করে দেখো,
বলো যে আজকে কাজ ছুটি করে হাসপাতালে যেতে পারবে কিনা। ওর তো যাওয়া উচিত, সবাই যখন গেছে তারও যাওয়া উচিত। হ্যাঁ মা, আমি বরং ফোনটা করে হ্যাঁ, এই দেখো টামি, টামি দেখো দেখো। চড়ুইমা, চড়ুইমা, এখন কেমন বোধ করছিস মা? কিরে? হ্যাঁ রে, এখন একটু সুস্থ বোধ করছিস তো? ভালো লাগছে তোরে? হ্যাঁ কিরে? হ্যাঁ চড়ুই, কিরে তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ চড়ুই, 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 মেটা মেটা, চড়ুই, চড়ুই, মা বলে ডাক একবার। এখানে আসবার আগে আমি কিন্তু আপনাদের বারবার বলেছিলাম কোনো রকম এক্সাইটমেন্ট প্রকাশ করা যাবে না, এতে পেশেন্টের ক্ষতি হতে পারে। উনি নানা রকম মেন্টাল ট্রমার মধ্যে আছেন, ওনাকে খুব কাম অ্যান্ড কোয়াইট পরিবেশের মধ্যে রাখতে হবে। আচ্ছা মা, তোমাকে তো বারবার বলা হচ্ছে একটা কথা, ডাক্তারবাবু বলছেন, তুমি বুঝতে পারছো না? কি করছোটা কি তুমি? ও কথা বলছে না তো, তানো কথা বলছে না কেন বল আমাকে, আমাকে মা বলে ডাকছে না তো। চড়ুই, ডাক না একবার, মা বলে ডাক না মা। কি গো, তুমি ওকে ওকে কিছু জিজ্ঞেস করো না, ও কি হয়েছে বলো তো? ওটা কথা বলছে না তো, ও তো সুস্থ হয়ে গেছে, ভালো কথা কথা বল না মা, কথা বল না, কথা বল না। ও চড়ুই, চড়ুই, কথা বল না। কি হয়েছে মা? দেখ মা, তুই ভালো হয়ে গেছিস। হ্যাঁ রে, বিপদ কেটে গেছে। আমরা তোকে কালকেই বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, শুধু আজকে রাত্রেরটুকু একটু কষ্ট করে থাক মা। হ্যাঁ, কষ্ট হচ্ছে চড়ুই? হ্যাঁ আমার মা কষ্ট হচ্ছে, শরীর খুব খারাপ লাগছে না? হ্যাঁ মা, হ্যাঁ বলো মা, বলো। মা আমাকে আমাকে খুব ভালোবাসে না। কে বলেছে? কে বলেছে? আমাকে কেউ ভালোবাসে না মা। আমার মতন মেয়ে বেঁচে থেকে কি লাভ বলো? কি লাভ আমার বেঁচে থেকে? কি বলেছিলাম আপনাকে, এই ধরনের কথা আর একদম শুনতে চাই না। কথাটা মেনে চলবেন তো? প্লিজ একটু শুনুন। হ্যাঁ বলুন। দেখুন, ওনারই একটু কাউন্সেলিং দরকার, একটু সাইকোলজিক্যাল হেল্প দরকার। খুবই ডিস্ট্রেসের মধ্যে আছেন। যদিও আমাদের সব কথা খুলে বলেননি, কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি এই সিচুয়েশনটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু উনি আবার অ্যাটেম্প করতে পারেন। সে বিষয়ে কিন্তু সাবধান। ওনাকে মানসিকভাবে জোর দিতে হবে, মেন্টালি ভালো রাখার চেষ্টা করতে হবে। দেখুন ডাক্তারবাবু, কোত্থেকে যে কি হয়ে গেল আমরা তো বুঝতেও পারলাম না। না না, আপনি যেটা বলছেন আমরা মেনে চলার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, এমন কেউ আছে মানে যাকে দেখাবো, মানে আপনি যদি একটু গাইড করে দেন ওর ট্রিটমেন্টের ব্যাপারটা? আমাদের হসপিটালও দেখাতে পারেন। আচ্ছা। তবে বাইরে যারা প্রাইভেটে প্র্যাকটিস করেন আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। বাহ। আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন। তবে সবচেয়ে বড় কথা বাড়ির পরিবেশ, ওনাকে খুব হ্যাপি এনভায়রনমেন্টে রাখতে হবে। না না, আমাদের বাড়ির অবস্থা খুব ভালো, মানে আমরা খুব হই হই করে আনন্দ করেই থাকি। হ্যাঁ, আপনি যখন বলছেন আমরা আরো বেশি সতর্ক হব। ঠিক আছে, আপনারা কথা বলুন, তবে বেশিক্ষণ নয়, কিন্তু 5 মিনিটের মধ্যে আপনারা সবাই চলে আসবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো লোক যদি আমার মেয়ের সাহায্য নিয়ে নিজের উন্নতি করে, নিজের আরো উন্নতির স্বপ্ন দেখে, তাহলে সেই লোকটাকে আমার মেয়ের বিপদে আমার মেয়ের পাশে দাঁড়াতে হবে। আর এটাই আমার শেষ কথা।